টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে 29 ডিসেম্বর শুক্রবার আমি বর্তমানে শিলচর ডিস্ট্রিক্ট কমিশনার জেলা শাসকের কার্যালয়ে এসেছি। জেলা শাসকের কার্যালয়ে জেলা প্রশাসন কর্মচারী সংস্থা কাছাড় জেলা কমিটির ব্যবস্থাপনায় এখানে ধর্ণা প্রদর্শন আন্দোলন চলছে। আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। এই দেখুন দর্শক, অনেক দাদাদের এবং দিদিদের দেখা যাচ্ছে, ওনারা বিভিন্ন দাবি দাবা নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ওনারা সকাল 9:30 থেকে শুরু করেছেন এবং বিকাল 5টা পর্যন্ত ওনাদের আন্দোলন কর্মসূচি চলবে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। ওনারা আজকে ওনাদের অনেক দাবি দাবা নিয়ে এই আন্দোলন কর্মসূচিতে ঝাঁপিয়েছেন। ওনারা 21 এবং 22 ডিসেম্বর 2 দিন 2 ঘন্টা করে ধর্ণা কর্মসূচি পালন করেছিলেন, কিন্তু সরকার ওনাদের দাবি দাবা না মানায় আজকে ওনারা সম্পূর্ণ দিন ধর্ণা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই ধর্ণা কর্মসূচি চালিয়ে যাওয়ার ফলে সম্পূর্ণ জেলা শাসকের কার্যালয় ফাঁকা দেখা যাচ্ছে, কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি। দেখুন, সমস্ত জেলা প্রশাসন কর্মচারীরা আজকে ধর্ণা আন্দোলনে নেমে পড়েছেন ওনাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি, কারণ টিবিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দেখুন দর্শক, কি পর্যন্ত জেলা প্রশাসন কর্মচারীদের ভিড় দেখা যাচ্ছে। জেলা প্রশাসন কর্মচারী সংস্থার কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে আজ আমরা সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করছি। সারা আসামের সঙ্গে কাছাড় জেলায়ও আমাদের লক্ষ্মীপুর মহকুমাদের কার্যালয়, সুনাই, উদারবন, শিলচর সদর এবং কাটিগুড়া রাজস্ব চক্র কার্যালয়ে এই সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালন করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটির সরকারের কাছে 5 দফা দাবি রেখেছিল। সেই দাবি আদায়ের লক্ষ্যে আমরা গত 21 এবং 22 তারিখ 2 ঘন্টা কর্মবিরতি পালন করেছিলাম, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় পূর্ব নির্ধারিত কার্যসূচি অনুযায়ী আজ আমরা সম্পূর্ণ অসহযোগ আন্দোলন পালন করছি। আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো জেলা প্রশাসনে কর্মরত কর্মচারীদের জন্য পৃথক বেতন কাঠামো গঠন করা। তার সঙ্গে আমাদের যে সুপারভাইজারি অ্যাসিস্ট্যান্ট আছে, তা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট থেকে পদোন্নতি পেয়ে হয়, সেই পদে পৃথক কোনো বেতন কাঠামো নেই। সেই পদের জন্য গ্রেড পে দেওয়া এবং পুনরায় ওপিএস প্রথা চালু করা, এই 3টি দাবি আমাদের অন্যতম। গত 3 ডিসেম্বর কেন্দ্রীয় কমিটির একটা কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়েছিল তেজপুরে। সেটাতে আমরা আমাদের দাবি এবং সরকার তরফের যে সমাধানের যে কার্যসূচি, যে আমাদের দাবির যে প্রতিলিপি আমরা দিয়েছিলাম, সেটার উপরে সরকার কিভাবে যত্ন নিচ্ছে আমাদের দাবিগুলি পূরণের, সেটা আমরা পর্যালোচনা করি। এবং পরে আমাদের এই কমিটি, এই কার্যনির্বাহক সমিতি যারা উপস্থিত ছিলেন, সবাই একজুট হয়ে আমাদের প্রথম অবস্থায় 2 দিনের ধর্ণা কার্যসূচি এবং আজকে আমরা 1 দিনের সর্বাত্মক অসহযোগ পালন করছি। আমাদের দাবি ন্যায্য দাবি, কেননা সরকার বিভিন্ন সময় বলেছেন যে কনসিডার করার জন্য। মাননীয় মুখ্য সচিবও বলেছেন 1 বছরের মধ্যে। মুখ্য সচিবের সঙ্গে আমরা 2টা আলোচনা করেছি, 2বার বৈঠক করেছি। এমনকি আমরা বর্তমানে বিত্তমন্ত্রীর সাথেও মাননীয় বিত্তমন্ত্রীর সাথেও আমরা আলোচনা করেছি, কিন্তু আমাদের দাবি সমাধানের ক্ষেত্রে সরকারের তরফ থেকে সদিচ্ছার অভাব আমি মনে করি। সরকার যেভাবে দেখছেন আমাদের দাবিগুলো সমাধানের ক্ষেত্রে সরকার সচেষ্ট বা বলিষ্ঠ ভূমিকা পালন করছেন না। আমরা আশা করি আগামীতে সরকার আমাদের দাবি পূরণের ক্ষেত্রে একটা সমাধান সূত্র বের করবেন। এবং আমরাও নিজেরাও আগামী 3 জানুয়ারি আমাদের বৈঠক বসবে কর্ণধার সমিতির। সেটাতে সরকারের সাথে কিভাবে আমরা আগামী দিনে আমাদের সংগঠনের কার্য যেটু আমরা নেব আগামীতে, সে সম্পর্কে আলোচনা করব এবং আলোচনা করে
আমরা আগামী দিনের প্রস্তুতি নিব কিভাবে আমরা দাবি আদায়ে করতে পারি। আমরা সরকারকে এখান থেকে আমি অনুরোধ করছি যাতে সরকারের আমার দাবি সম্পর্কে একটু সচেষ্ট ভূমিকা পালন করেন এবং আমাদের দাবিগুলো ন্যায্য দাবি। ইতিমধ্যে জেলা আয়ুক্ত আমাদের দাবি সম্পর্কে জাস্টিফিকেশন দিয়েছেন, আমরা দাবি দিয়েছি সরকারের কাছে, সরকার সেখান থেকে প্রতিটি জেলা আয়ুক্ত নিজের জাস্টিফিকেশন দিয়ে দিয়েছে যে ঠিক আছে ওরা এইসব দাবি ন্যায্য দাবি আমরা পেতে পারি। কাজেই আমার একটা বিশ্বাস যে সরকার চেষ্টা করলেই আমাদের দাবিগুলো সমাধান সূত্র বের করতে পারবেন। ধন্যবাদ। যেটা আমাদের ধর্মঘট আছে এটা যদি সরকারে কোনো সাড়া না দেয়, আগামী 3 তারিখ একটা কেন্দ্রীয় কমিটি আবার বসে আগামী দিনের যে ডিসিশন নেওয়ার ওই দিন ডিসিশনটা নেবে। মানে আপনার বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেবেন? আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আগে বাড়বো।